একদিন গোপালের বউ গোপালকে বলল, হ্যাঁ গো শুনছো, অনেক দিন তো হয়ে গেল, মেয়ের বিয়ে হয়েছে, এখনও জামাইকে আনবার নাম করছো না যে? নতুন জামাইকে গিয়ে না আনলে সে কি আসবে? তুমি গিয়ে জামাইকে নিয়ে এসো। গোপাল একটু বিরক্ত হয়ে বলল, যা দিনকাল পড়েছে তাতে বাড়িতে জামাই আনা কি সহজ কথা? অনেক খরচের ব্যাপার আছে। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? সে যাব একদিন। কিন্তু গোপালের বউ কিছুতেই শুনছে না। জামাইকে এবার আনতেই হবে। তাই তো বউয়ের মুখঝামটা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য গোপাল চলল জামাই আনতে। পথে যেতে যেতে একটা ফন্দি আঁটল গোপাল। এমন জব্দ করবে বউকে যেন আর কোনো দিন জামাইকে আনার কথা মুখে উচ্চারণও করবে না, আর জামাই বাবাজিও এই মুখও হবে না। জামাইকে সঙ্গে নিয়ে গোপাল যথাসময়ে বাড়ি ফিরে এসেছে। বউ দেখে তো খুব খুশি। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও জামাই কিন্তু ফিরে যাওয়ার নামটাও করছে না। করবেই বা কেন? জামাই আদর বলে কথা। এদিকে বউয়ের বউয়ের ফরমাস খাটাতে খাটাতে গোপালের প্রাণ যায়। কাজকর্ম সব শিখে উঠেছে। গোপাল অতিষ্ঠ হয়ে ভাবল, বাবাজিকে এবার তাড়াতেই হবে। এমন দাওয়াই দিতে হবে যে বাবাজি পালাবার পথ পাবে না। গোপালের বাড়িতে একটা লেবু গাছ ছিল। একদিন গোপাল জামাইকে ডেকে চুপি চুপি বলল, দেখো বাবাজি, আমি সব সময় বাড়িতে থাকি না, আর এই সুযোগে চোর রোজ লেবু চুরি করে নিয়ে যায়। তুমি একটু গাছটার দিকে নজর রেখো তো। চোর চুরি করতে এলে তাকে কিছুতেই ছাড়বে না। জামাই এ কথা শোনার পর থেকে সব সময় নজর রাখছে লেবু গাছের দিকে। গোপাল সারাদিন বাড়িতে কাটিয়ে সন্ধ্যার দিকে তার বউকে বলল, তাড়াতাড়ি ভাত দাও, রাজার বাড়িতে যেতে হবে, জরুরি খবর এসেছে। বউ ভাতের থালা এগিয়ে দিতেই গোপাল বলল, পেটটা তেমন ভালো যাচ্ছে না, লেবু চটকে দুটো ভাত খাবো। গাছ থেকে একটা লেবু তুলে নিয়ে আসো তো তাড়াতাড়ি। আধো অন্ধকারে গোপালের বউ লেবু আনতে গেল। এদিকে শ্বশুরের কথা মতো জামাই চোর ধরার জন্য ঘাপটি মেরে বসেছিল লেবু গাছের কাছে। চোর ধরে শ্বশুরের কাছ থেকে বাহবা নিতে হবে। জামাই বাবাজি দেখল, তাই তো শ্বশুরমশাই তো ঠিক কথাই বলেছেন। ওই তো চোর সারা গায়ে কাপড় জড়িয়ে গুটি গুটিভাবে এগিয়ে আসছে লেবু গাছের দিকে। জামাই চোরকে ধরার জন্য এগিয়ে এলো। যেই না লেবুতে হাত দিয়েছে, অমনি এক লাফে চোরের সামনে এসে চোরকে সমস্ত শক্তি দিয়ে জাপটে ধরে চোর চোর বলে চেঁচাতে লাগলো। এত জোরে জাপটে ধরেছে যে গোপালের বউ কোনো কথাই বলার সুযোগ পেল না। চেঁচামেচি শুনে গোপাল আলো হাতে নিয়ে সেখানে এসে যা দেখল, তাতে গোপালের পক্ষে হাসি চেপে রাখা দায়। কিন্তু এই সুযোগ দুজনকে এই অবস্থায় দেখে বলল, ছি ছি, তলে তলে এত! এই জন্যই বুঝি জামাইকে আনার এত গরজ। কি বলবে শাশুড়ি জামাই,
লজ্জায় মাথা নিচু করে রইল। মনে মনে বলল, জামাই আদর শেষ হলো বটে। জামাই সেই রাতেই পালিয়ে গেল। এরপর আর কোনোদিনই জামাই আনার মুখেও আনতো না বউ।